অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে দেখা যায় সোনা সুস্থ হয়ে যায় দীপা আসাতে, কিন্তু সূর্যের বাড়াবাড়ি কমে না। দীপা যখনই বাড়ি ছেড়ে চলে যেতে যাবে তখনই সকলের সামনে সূর্য দীপার সাথে খুব ভালো ব্যবহার করে। ভালো ব্যবহার করা মাত্রই তো সকলে ভাবে সূর্য বদলে গেছে, কিন্তু তার কিছুক্ষণ পরেই বদলে যায় সূর্য। বদলে গিয়ে খুব খারাপ ব্যবহার করা শুরু করে দেয় দীপার সাথে, এমনকি দীপার দিকে আঙুল তোলে আর বলে, তুমি একটা মা হয়ে কিভাবে আমার মেয়ের সাথে এমন নোংরামি করতে পারো বলো তো, কিভাবে পারো? তখনই দীপাও আর চুপ থাকে না। মায়ের কথা ওঠাতে দীপা বলে, যা হয়েছে সবকিছুর জন্য আপনি দায়ী। হ্যাঁ, শুধুমাত্র আপনি দায়ী। অবশ্য আপনার এসব বলে কোনো লাভ নেই, কারণ আপনি তো কোনো কিছু বোঝেন না, বোঝার চেষ্টাও করেন না। যে কথা শুনে তো সূর্য ভীষণ রেগে যায়। সূর্য বলে, তাই? আচ্ছা বেশ, এবার আমি কি করি দেখো। এই বাড়ির দরজা যাতে সারা জীবনের জন্য তোমার জন্য বন্ধ হয়ে যায়, এবার আমি সেই ব্যবস্থাই করব। চলো আমার সাথে চলো বলেই দীপাকে নিয়ে যাওয়ার কথা বলে। এদিকে পরিবারের সকলে তো কান্নাকাটি করে, সূর্যকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সূর্য কোনো কথাই শোনে না, সমানে দীপার সাথে বাড়াবাড়ি করতেই থাকে। তো বন্ধুরা, রাগের মাথায় এবার সূর্য তাহলে কি সিদ্ধান্ত নিতে চলেছে, কি করতে চলেছে দীপার সাথে? সত্যি কি এবার সারা জীবনের জন্যই দুজনে আলাদা হবে, নাকি আবারও কোনো নতুন চমক ঘটবে? ঠিকই দীপা সূর্য এক হবে। আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।